বিরতির পর স্বাগত। আবারও বাংলাদেশের দিকে নজর রাখা যাক। বাংলাদেশে ইউনূস সরকারের বিরুদ্ধে আবারও ক্ষোভ ধুমায়িত হচ্ছে। ইউনূস সরকারের বিরুদ্ধে ফের বাংলাদেশের রাজপথে নামছে হিন্দু সহ সংখ্যালঘুরা। ৮ দফা দাবির লক্ষ্যে রংপুর চলো ডাক দিল এবার সনাতন জাগরণ মঞ্চ। অধিকার আদায়ে 22শে নভেম্বর বাংলাদেশের পথে নামবে এবার হিন্দুরা। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, আমরা এর আগেও দেখেছিলাম যে বাংলাদেশে হিন্দুরা রাস্তায় নেমেছে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা তারা রাস্তায় নেমেছে। আবারও দেখা গেল ৮ দফা দাবির লক্ষ্যেই তারা রংপুর চলো ডাক দিল। কি আপডেট রয়েছে এই মুহূর্তে? নভেম্বর বাংলাদেশের যারা হিন্দু সনাতনীদের নিয়ে একটি রংপুর চলো অভিযানের ডাক দিয়েছেন সেখানকার সংখ্যালঘুদের একটা সংগঠন, এবং তা সংখ্যালঘুদের সংগঠনের পক্ষ থেকে কেন ডাক দেওয়া হয়েছে বিভিন্ন দাবি দাবা নিয়ে। আমরা জানি যে বাংলাদেশ নতুন করে উত্তপ্ত হয়েছে কবে থেকে না, চট্টগ্রাম কাণ্ডের পর থেকেই কিন্তু বাংলাদেশ নতুন করে উত্তপ্ত হয়েছে, এবং চট্টগ্রামে যেভাবে সংখ্যালঘুদের উপর একের পর এক নির্যাতন হয়েছে এবং চিন্ময় প্রভুর গ্রেপ্তারি এবং বহু হিন্দু নেতা বর্তমানে গ্রেপ্তার হয়ে তারা বাংলাদেশের জেলে রয়েছেন, তাদেরকে সবাইকে মুক্তির দাবিতে এবার বাংলাদেশে কিন্তু আন্দোলনে নামছেন হিন্দুরা। এবং বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ নামে কিন্তু একটি মঞ্চ, তারা আগামী 22শে নভেম্বর ফের কিন্তু পথে নামছে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউনূস সরকারকে কোন রকম পাত্তা না দিয়েই তারা আগামী 22শে নভেম্বর তারা বাংলাদেশের রাজধানী নামছেন, এবং সেখানে রংপুর চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। অর্থাৎ রংপুরে কিন্তু একটা বিশাল বড় অভিযান কিন্তু করতে চলেছেন বাংলাদেশের সেখানকার হিন্দুরা। এবং হিন্দুদের যেটা দাবি যে ৮ দফা দাবি, সংখ্যালঘুদের নিরাপত্তা, সংখ্যালঘুদের চাকরি, সংখ্যালঘুদের ভোটাধিকার, সংখ্যালঘুদের বোনেদের সম্মান, সমস্ত কিছু রক্ষা করতে হবে বাংলাদেশ সরকারকে। পাশাপাশি সংখ্যালঘুদের জন্য কথা শোনার জন্য একটি আলাদা বাংলাদেশ সরকারকে সেল গঠন করতে হবে। এইরকম একাধিক দাবি রয়েছে সেখানকার বাংলাদেশিদের সংখ্যালঘুদের। আমরা জানি যে বাংলাদেশের সংখ্যালঘুরা কিন্তু প্রত্যেক দিনই কোথাও না কোথাও নির্যাতনের মুখে পড়ছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের মা বোনদের ইজ্জত, বাংলাদেশের সংখ্যালঘুদের তোমার হচ্ছে মন্দিরগুলো ধ্বংস করা হচ্ছে, সংখ্যালঘুরা আক্রান্ত হলে পুলিশের কাছে গেলে পুলিশ তাদের এফআইআর নিচ্ছে না, উল্টো সেখানে তাদের নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। এই যে সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে এখন প্রত্যেক দিনের একটা চেনা ছবি বলতে পারো হয়ে দাঁড়িয়েছে। এই চেনা ছবি থেকে যাতে সংখ্যালঘুরা মুক্তি পায় এবং সংখ্যালঘুদের যাতে একটা প্ল্যাটফর্ম থাকে, সেইটা নিয়ে কিন্তু চিন্ময় প্রভু, ইস্কনের চিন্ময় প্রভু, তিনি কিন্তু পথে নেমেছিলেন, এবং পথে নামার পরেই ইউনূস সরকার কিন্তু তাকে জেলের মধ্যে পুরেছে, এবং জেলের মধ্যে পোড়ার জন্য পুরেছে, এবং তা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে ব্যাপক একটা শোরগোল পড়েছে। এবং সেটার জন্য কিন্তু আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ার পরই চিন্ময় প্রভুর মুক্তির যেমন দাবি এই ৮ দফা দাবির মধ্যে রয়েছে, এবং বাংলাদেশে যাতে আর কোনো সংখ্যালঘু বাড়িঘর না পড়ে সেই দাবিও কিন্তু রয়েছে। এবং সামনে যাতে ভোট আসে, ভোটে যাতে হিন্দুরা ভোট দিতে পারে, সংখ্যালঘুরা ভোট দিতে পারে, চট্টগ্রামে সেনাবাহিনীর যাতে অত্যাচার না হয় সেটাও কিন্তু কনফার্ম করতে বলা হয়েছে। এতদিন আমরা জানতাম যে দুটি সম্প্রদায় একে অপরের প্রতি মারামারি করে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে সংখ্যালঘুদের সেখানে নির্যাতন করছে, এবং রাষ্ট্রীয় মদতে শেখ হাসিনার বেলায় যে সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি, হিন্দুরা আক্রান্ত হয়নি, মন্দির ভাঙচুর করা হয়নি, তা কিন্তু নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত রয়েছে, এবং বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে হিন্দুদের পেটাচ্ছে, যেভাবে রাতের বেলা হিন্দুদের তুলে নিয়ে যাচ্ছে, অর্থাৎ রাষ্ট্রের মদতে সেখানে শুধু হিন্দু নয়, সেখানে সংখ্যালঘু খ্রিস্টান, জৈন, পার্সি, সমস্ত ধর্মের ভাষাভাষী সমস্ত মানুষরা প্রত্যেক দিনই নতুন করে কিন্তু আক্রান্ত হচ্ছে, জানিয়ে কিন্তু একটা বিরাট বড় বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভকে কিন্তু কাজে লাগিয়ে এবার বাংলাদেশের যারা হিন্দুরা তারা কিন্তু এবার আসরে নামার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিচ্ছে। এখন দেখার যে রংপুরে এই যে বাংলাদেশের সংখ্যালঘুরা
অভিযান করেছে, সেই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ পুলিশ কি ভূমিকা নেয়, সেখানেও সেদিন সংখ্যালঘুদের নির্যাতন করা হয় কিনা সেই প্রশ্নটাও কিন্তু এখন দেখার অপেক্ষায় আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ। একদমই ধন্যবাদ মনিরুল। অর্থাৎ ইউনূস সরকারের বিরুদ্ধে ফের অর্থাৎ বাংলাদেশে আন্দোলনে নামছে জাগরণ মঞ্চ, সনাতন জাগরণ মঞ্চ। অধিকার আদায়ে 22শে নভেম্বর বাংলাদেশে পথে নামছে তারা। রংপুর চলো এই অভিযানকে সামনে রেখেই তারা এগিয়ে যাচ্ছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।